হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাছগুলো বন্ধুরা এত তাজা ছিল, জলের মধ্যে নড়ছিল যে মাছটাকে আমি ধোয়ার পরে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কাটা ভাঙা গরম জলে মাছ ধুই। সেই কাটা ভাঙা জলে যেই মাছটা ধুতে গেছি, মাছগুলো সব বেঁকে গেছে। মাছগুলোকে হাতে করে একটু সোজা করে নিলাম। তারপরে মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ। আর এই যে দেখুন, মাছগুলো কিন্তু একদম সমস্ত প্রত্যেকটা মাছ পুরো ডিম ভর্তি। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলোকে আলতো হাতে এইভাবে মেখে নিতে হবে। কারণ মাছগুলোতে একটু চাপ পড়লেই মাছের ডিমগুলো, এই যে দেখুন, পেট থেকে বেরিয়ে যাচ্ছে। আমি আঙ্গুলে করে একটু ডিমগুলো ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আমার তো এই ডিমওয়ালা মাছ খেতে ভীষণ ভালো লাগে। কার কার এই ডিমওয়ালা মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মাছগুলোকে খুব ভালো করে আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। আর মাছগুলোর সাইজটাও খুব সুন্দর, বেশ গোটা গোটা রান্না করা যায়। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই আগে থেকেই মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবারে এই মশলাটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব। যেহেতু গুঁড়ো মশলা, তাই আমি আগে থেকে একটু ভিজিয়ে রাখলাম। মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে মশলাটা খুব সুন্দর ভিজে থাকে। এবার জল দিয়ে ভালো করে নেড়ে আমি মশলাটাকে একপাশে রেখে দিয়েছি। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলে রান্না করতেই বেশি ভালো লাগবে। তেলটাকে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে মাছ ছেড়ে দিলাম। মাছটা আমি একবারে সবকটা ভাজবো না, আমি দুবারে ভাজবো। কেননা যেহেতু কড়াইটা আমার খাব্বা, সেহেতু মাছগুলো একটার গায়ে একটা ওইভাবে লেগে গেলে অসুবিধা আছে। সেই জন্য আমি এরকম 3টে করে মাছই এখানে ভেজে নেব। আর মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে দিচ্ছি। আর ডিম থাকার জন্য পেটটা কি সুন্দর দেখাচ্ছে, বেশ মোটা মোটা দেখাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ ডিমওয়ালা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওই একই রকমভাবে। এই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমরা বাটা মাছ অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজ আমি একদম সিম্পলভাবে তৈরি করছি। এগুলো এই রকম রান্না আমার ছোটোবেলায় মা ঠাকুমাও করতেন। তখনকার দিনে তো এত বাহারি রান্না ছিল না, তাই তারা এরকমভাবেই করতো। তবে যে যেরকমই রান্না করুক না কেন, মা ঠাকুমার হাতে যে রান্না ছিল, সেই রান্নার স্বাদ কিন্তু ভীষণই আলাদা। আর তাদের রান্নার যে টেকনিক, সেটাও কিন্তু খুবই সুন্দর। তবে তারা সবসময় শিলে বেটে মশলা করতো, আর আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি। মাছগুলো আমার সব লাল করে ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ সাদা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, তারপরে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি বেশ 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না লালচে মতন হয়। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1খানা টমাটো। টমাটোটা দিয়ে আরও আমি মিনিট 2-3 নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার একটু আলুটা টমেটোটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ দিলেই তরকারির মধ্যে একটু জলও ভাব এসে যায়। তারপরে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণে না কাঁচা হলুদের গন্ধটা যাচ্ছে। আমার ঠাকুমা অনেক ধৈর্য ধরে, মানে অনেকক্ষণ ধরে বেশ রান্না করতো, কষিয়ে কষিয়ে। তবে তারা উনুনের আঁচে রান্না করতো, তখন তো গ্যাস ট্যাস সেরকম ছিল না। তাই উনুনের মোহনটা যেখানে হয়, সেখানে দেখতাম আঁচ বেশি হয়ে গেলে ন্যাকড়া চাপা দিত, দিয়ে কম আঁচে রান্না করতো। আর এখন তো গ্যাস আমরা কমিয়ে দিচ্ছি, তাই কম আছে। তারপরে মশলাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
মিনিট 3 আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে আবার আলুর সাথে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে আর আলুর সাথে খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আরও মিনিট 2 নাড়াচাড়া করে যেটুকু জল ভাব আছে শুকিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুমা সবসময় বলতো যে মশলা দিয়ে যত ভালো করে কম আছে মানে রসিয়ে রসিয়ে কষানো হয় তত নাকি ঝোলের স্বাদ হয়। এবারে একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি, দেখুন ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবার একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 আমি এইভাবে ঢাকা দিয়ে ফুটতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবারে 2-1টা আলু ঝোলের মধ্যে আমি ভেঙে দিচ্ছি। আলু যদি ঝোলের মধ্যে এইভাবে ভেঙে দেওয়া হয় কিন্তু সেই ঝোলের স্বাদও ভালো হয় আর ঝোলটা পাতলা ফ্যাটফেটে হয় না, একটু গাঢ় হয়ে যায়। সেই জন্য আমি আলুটাও ভেঙে দিলাম, দিয়ে এবারে আর একটুখানি ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।